নন্দননগরে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা এক কুখ্যাত নেশা কারবারিকে অবশেষে আটক করল এনসিসি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নন্দননগরের হরেকৃষ্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত অভিজিৎ সরকারকে আটক করা হয়। উল্লেখ্য, গত 21 মে 2026 সালে একই এলাকায় অভিজিৎ সরকারের বাড়িতে অভিযান চালিয়েছিল এনসিসি থানার পুলিশ। সে অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ব্রাউন সুগার উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। দীর্ঘদিনের নজরদারি ও গোয়েন্দা তৎপরতার পর অবশেষে গোপন সূত্রে তার অবস্থানের খবর পায় পুলিশ। এরপর পরিকল্পিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং এর পেছনে আরো অন্য কোনো বড় নেটওয়ার্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই গ্রেফতারিকে মাদক বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন তদন্তে আর কি তথ্য সামনে আসে সেদিকেই নজর রয়েছে সকলের। গত 21 মে 2026 আমরা নন্দননগর হরেকৃষ্ণপাড়াতে জন্য অভিজিৎ সরকারের বাড়িতে একটা রেড করি। তখন তার বাড়ি থেকে প্রায় 14 টনের মতো ব্রাউন সুগার এবং বেশ কিছু গাঁজা উদ্ধার হয়। তখন সে অভিজিৎ সরকার পালিয়ে যেতে সক্ষম হয় এবং পরবর্তীতে স্ত্রীকে অ্যারেস্ট করা হয় এবং এদিন কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং এই ভিত্তিতে একটি কেস রেজিস্টার হয় NCCPS কেস নাম্বার 38/2026 20B 21B 25-29 NDPS অ্যাক্ট। তো অভিজিৎ সরকার তখন থেকে পলায়নরত ছিল। তো আজ আমরা গোপন খবর পাই যে সে বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গাতে আছে। তো আমরা ক্লিনিকতে গিয়ে আমরা মিটিং করে নিয়ে আসি, কারণ আমরা পুলিশ রিমান্ড চেয়ে ওকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। একবার পালিয়ে বাঁচলেও এবার কি আর শেষ রক্ষা হলো, নাকি সামনে আরো বড় চক্রের পর্দাফাশ হবে? এখন সেদিকেই নজর পুলিশ প্রশাসনের।